আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তার মা আমিনার গর্ভে আসলেন, আল্লাহর রাসূলের মা আমিনা বর্ণনা করে, ও দুনিয়ার মানুষেরা শোনো, যখন নাকি মুহাম্মদ আমার পেটে এসেছে ওই সময় থেকে আমার কেমন একটা উপলব্ধি হয়েছে, আমার সন্তান আমার পেটে থাকা অবস্থায় আমার কাছে কেমন লেগেছে একটু তোমরা শোনো। আল্লাহর রাসূলের মা আমিনা দুনিয়াবাসীদেরকে জানা দেয়, ও দুনিয়ার মহিলারা শোনো, তোমরা যখন গর্ভবতী হও, তোমাদের সন্তান যখন গর্ভে আসে, তোমাদের পেটটা অন্যান্য সময়ের থেকে বাচ্চা পেটে আসলে তুলনামূলক পেটটা একটু বড় হয়ে যায়। তোমাদের চলতে ফিরতে হাঁটতে উঠতে বসতে একটু একটু কষ্ট হয়, কিন্তু আমি আমিনার জবানে শোনো, যখন নাকি মুহাম্মদ আমার পেটে আসছে আমার পেট বড় হয় নাই, আমার হাঁটতে চলতে উঠতে বসতেও কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত, শুধু তাই না, আল্লাহর রাসূলের মা আমিনা বলে, আমার মুহাম্মদ যখন নাকি আমার গর্ভে এসেছে, আমি যখন চলতে হাঁটতে বের হতাম, রাস্তার পাথরের কণাগুলা পর্যন্ত আমি আমিনাকে সালাম দিত। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি যখন চলতাম রাস্তার দুপাশের গাছগুলা পর্যন্ত আমাকে সালাম দিত, পাহাড়গুলা ঝুঁকে ঝুঁকে পর্যন্ত আমি আমিনাকে সালাম দিত। শুধু তাই না, মক্কা নগরীর মহিলারা মেয়েরা যখন জমজম কূপ থেকে পানি আনতো, তখন তারা আমাকে ডেকে ডেকে বলতো, আমিনা তুমি আমাদের সাথে একটু চলো না বোন, আমরা তোমার কলসটা বুড়ায়া দিব, তোমার কলসটাকে আবার বাড়িতে পৌঁছায়া দিব, তুমি শুধু আমাদের সাথে একটু জমজম কূপের সামনে যায় দাঁড়াইবা। আমরা যখন নাকি জমজম কূপের সামনে যায় দাঁড়াইতো, আমরা যাওয়ার সাথে সাথে জমজম কূপের পানিগুলা উতলায়া উতলায়া উপরে উঠে আসতো। সুবহানাল্লাহ। অন্য মেয়েরা জমজম কূপের কাছে গেলে বালতি রশি লাগাইয়া জমজম কূপের ভিতরে ফালাইতে হতো, সেখান থেকে রশি দিয়া টেনে টেনে পানি তোলা লাগতো। কিন্তু আল্লাহর রাসূলের মা আমিনা রাসূলকে পেটে ধারণ করে যখন জমজম কূপের সামনে যায় দাঁড়াইতো, জমজম কূপের পানিগুলা কলকল করে উপরে চলে আসতো। সুবহানাল্লাহ। এজন্য মক্কা নগরের মেয়েরা আমিনাকে বলতো, বোন যাস না, একটু দাঁড়া, আমরা একটু আমাদের কলসগুলা ভর্তি করে নেই। আল্লাহর রাসূলের মাকে জমজম কূপের পাশে দাঁড় করাইয়া মক্কা নগরীর মহিলাগুলা কলস বালতি ডেকচিগুলা বড়া নিত। সুবহানাল্লাহ।